হেই কি অবস্থা সবার। এখন কথা হবে হিট দ্য থার্ড কেস নিয়ে। তো এই যে হিট ফার্স্ট সেকেন্ড থার্ড এই যে লাইন আপের 3 নম্বর সিনেমা এটা, এবং এখানে প্রধান চরিত্র ছিল নানি, এবং এর যে স্টোরিটা আসলে ইনভেস্টিগেট, যেটা এর আগের 2টা পার্টিও ছিল। হিট সেকেন্ড কেস সেখানে ইনভেস্টিগেট করে আদি বিশেষ, এবং থার্ড পার্টটা ইনভেস্টিগেট করে নানি। তো এখানে একের পর এক খুন হচ্ছে, এবং যে মানুষটা খুনগুলো করতেছে সে লাইভে গিয়ে খুনগুলো করতেছে। এই কেসটা ইনভেস্টিগেট করে নানি। তো এই যে মানুষগুলো একের পর এক কেন খুন করতেছে, ইন্ডিয়ার মধ্যে বিভিন্ন প্রদেশে একটার পর একটা খুন হচ্ছে, তো এসব খুনিদের ধরতে গিয়ে তিনি বিভিন্ন ডার্ক ব্যাপার স্যাপার ডিসকভার করে। তো সেই ব্যাপার অ্যাকচুয়ালি কি ছিল সেটা জানতে হলে আপনাকে দেখে নিতে হবে হিট দ্য থার্ড কেস। ভাই এই সিনেমাটা কিল সিনেমা থেকেও আমার কাছে অনেক বেটার লেগেছে। অ্যাকশনের কথা যদি বলেন দেন কিল সিনেমাটা থেকেও এই সিনেমাটা আরো বেশি ব্রুটাল, আরো বেশি ডার্ক। হিট প্রথম পার্ট সেকেন্ড পার্ট 2টা পার্টি আমি দেখেছি, বাট সেখানে এই যে পুরো সিনেমাটাই ফোকাস করা হয় ইনভেস্টিগেটের উপর, মানে ইনভেস্টিগেট করে ক্রাইমটা কিভাবে হচ্ছে, একের পর এক জিনিস আনফোল্ড হতে থাকে। বাট এই সিনেমাটা না আসলে স্ট্রেট ফরওয়ার্ড, মানে নানি একের পর এক দেখবেন যে ব্যাপার আনফোল্ড করে ঠিকই, বাট সেটার সাথে তার টার্গেট থাকে একটা চক্রকে হান্ট ডাউন করা থাকে টার্গেট। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো যে শুরু থেকেই আপনি দেখবেন যে বিভিন্ন ব্যাপার হচ্ছে এখানে। সিনেমার যে হিরো তিনি একের পর এক খুন করতেছে, বাট আপনার মনে বারবার এই প্রশ্ন চলে আসবে যে হিরো কেন এত খুন করতেছে, এবং সিনেমার যে প্রধান চরিত্র তিনি এত বেশি খারাপ কেন। মানে সচরাচর আমরা সিনেমায় দেখি যে ভিলেনরা অনেক খারাপ হয়, তাদেরকে ধরে ধরে উদুম কেলায় হলো হিরো, বাট এখানে পুরো ব্যাপারটা উল্টো হয়ে গেছে। একদিকে আমরা সাইকোপ্যাথ দেখতে পাচ্ছি, ফার্স্ট পার্টে বলেন, সেকেন্ড পার্টে বলেন, থার্ড পার্টে বলেন, এখানে তো একজন সাইকো কিলার থাকে, তাকে ধরার জন্যই তো আসলে এই পুরো হিট ডিপার্টমেন্টটা কাজ করে। সো এখানে দেখানো হচ্ছে যে নানি হিরো তিনি নিজেই একজন সাইকোপ্যাথ। রিসেন্ট টাইমে আমি যতগুলো রগে অ্যাকশন সিনেমা দেখেছি, সেটা হোক মার্কো তো আমার একদমই ভালো লাগেনি, জাস্ট গার্বেজ হয়েছে। আমি জাস্ট অ্যাকশনের স্কেলের কথা বলতেছি, যত ব্রুটাল অ্যাকশন বলেন সেই দিক থেকে যদি বিবেচনা করি দেন কিল মার্কো এসবের থেকে এই সিনেমাটা আমার কাছে ফার বেটার লেগেছে। কারণ এই যে ব্রুটাল অ্যাকশনের কথায় যদি আসি, দেন প্রথম প্রশ্নটা একজন অডিয়েন্স হিসেবে আমার মাথায় আসে যে এই যে এত অ্যাকশন মারামারি কাটাকাটি করা হচ্ছে, এর পেছনে লজিকটা আসলে কি? মানে এই ক্যারেক্টারটা কি ইমোশনালি কোন ব্যাপারগুলো আসলে ড্রাইভ করে সামনে নিয়ে যাচ্ছে? এত ব্রুটাল অ্যাকশন যে হচ্ছে বা স্ক্রিনে দেখাচ্ছে, রক্তারক্তি দেখাচ্ছে, বাট কেন এই যে ক্যারেক্টারটা এত কাটাকুটি করতেছে, কিসের জন্য করতেছে? তো এই ব্যাপারটার দিক থেকে এই সিনেমাটা অনেকাংশে এগিয়ে যাবে। এখানে এত সেন্সিটিভ দৃশ্য ইনক্লুড করা হয়েছে, তো এই কারণে আপনি একজন দর্শক হিসেবে এত বেশি ট্রিগার্ড হবেন যে অ্যাকশন দৃশ্যগুলো আপনার কাছে খুব এনজয়েবল লাগবে। মানে হিরো যে একের পর এক কোপায় যাচ্ছে, মেরে যাচ্ছে, এই ব্যাপারগুলো আপনাকে মোটেও বদার করবে না যখন আপনি এটার ব্যাক স্টোরি জানতে পারবেন। এবং এই যে ক্যারেক্টারটা অর্জুন সরকারকে নানি যেভাবে ক্যারি করেছে, মানে তিনি জাস্ট একটা বিস্ট। পুরো সিনেমায় তার যে অ্যাটিটিউড, কথা বলা জাস্ট এত র এবং এত সাইকোটিক এই ক্যারেক্টারটা। এবং আরো মজার ব্যাপার হলো যে ক্লাইম্যাক্সে গিয়ে যে একটানা লম্বা সময় কিছু দৃশ্য চলতে থাকে, এই দৃশ্য দেখার সময় আপনি জাস্ট একটা আফসোস করবেন যে সিনেমাটা আমি কেন হলে দেখলাম না। এবং এত দৃশ্য চলতেছে, তার মধ্যে ছোট ছোট বিল্ড আপ, এবং প্রত্যেকটা বিল্ড আপ ওয়ার্ক করে। এই সিনেমাগুলো বিশেষ করে আপনি দেখবেন যে ইনভেস্টিগেটের উপর বেসড করে নির্মাণ করা হয়, বাট এখানে এত বেশি অ্যাকশন আনা হয়েছে এবং অ্যাকশন দৃশ্যগুলো এত লজিক্যাল, এবং এর পিছনে যে এত ভালো স্ট্রং লজিক আছে, তো পুরো ব্যাপারটা আমার কাছে বেশ ভালোভাবেই ওয়ার্ক করেছে। এবং পার্সোনালি সিনেমাটা আমি চমৎকার লেভেলের এনজয় করেছি। ছোট ছোট বিল্ড আপের কথা যে বলতেছিলাম, সিনেমাটা টেকনিক্যালি খুবই সাউন্ড, বিশেষ করে এর যে সেকেন্ড পার্টটা, সেকেন্ড কেস, সেটা তো এটার থেকেও আরো বেটার। মানে টেকনিক্যালি এডিটিং বলেন বা অন্যান্য কাজ বলেন, এটার থেকেও বেটার। বাট এখানেও এমন ছোট ছোট দৃশ্য আছে, মানে যে দৃশ্যগুলো দেখার সময় আপনার মধ্যে জাস্ট মজা এসে যাবে। যদিও সিনেমাটা এ-রেটেড, অ্যাডাল্টদের জন্যই ডিজাইন করে বানানো হয়েছে, বাট স্টিল আমি বলতে চাইবো যারা অ্যাকশন পছন্দ করেন, মারামারি কাটাকাটি এসব পছন্দ করেন, তাদের জন্য এই সিনেমাটা জাস্ট একটা জেম হয়ে থাকবে। এক্সাইটমেন্ট আরো অনেকাংশে বেড়ে গিয়েছে যখন এই সিনেমায় একটা ক্যামিও দেখতে পাই। ক্যামিও না, অ্যাকচুয়ালি এর পরের পার্টটাতে আসবে হলো কার্তি। সিনেমা রিলিজের সাথে সাথে এই ব্যাপারটা জাস্ট একদম ভাইরাল হয়ে গেছে। তো এখানে হাইড অ্যান্ড সিক করার কিছু নেই। এবং এর যে সেকেন্ড পার্টটা ছিল, তখনও কিন্তু মানে নানি যে থার্ড পার্টে আসবে সেটার কিন্তু একটা আভাস দেওয়া হয়েছে, একদম শেষ পোর্শনে গিয়ে কিন্তু সেই ব্যাপারটা মেনশন করে দেওয়া হয়েছে। তো আমি বলতে চাইবো যারা অ্যাকশন পছন্দ করেন তাদের জন্য সিনেমাটা মাস্ট ওয়াচ। আমি পার্সোনালি সিনেমাটা খুবই এনজয় করেছি। সো যারা অলরেডি দেখে ফেলেছেন তারা জানতে পারেন যে আপনার কাছে হিট দ্য থার্ড কেস কেমন লেগেছে। যদি এখনো না দেখে থাকেন, আমি অবশ্যই রিকমেন্ড করবো সিনেমাটা আপনি দেখতে পারেন। যারা অনেক বেশি সেন্সিটিভ, যাদের অ্যাকশন খুব একটা ভালো লাগে না, বা রক্তারক্তি খুব মারপিট কাটাকুটি যারা পছন্দ করেন না, তারা সিনেমাটা ইগনোর করে যেতে পারেন। সো এই ছিল হিট দ্য থার্ড কেস নিয়ে আমার মতামত। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনি এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, দেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনার সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই। টিল দেন, টাটা।